অত্যন্ত রোগীর চাপ থাকায় খুব টায়ার্ড আছি, তবু আজকের একটি কেস ডেমনস্ট্রেশন না করলেই নয়। আর কেস ভিডিও ডেমনস্ট্রেশন করতে চাইছিলাম না, কিন্তু এই কেসটা আমার সামনে যারা আছে এখন ডাক্তাররা এদের বোঝানোর জন্যই অপরিহার্য হয়ে পড়েছে। কেসটা হলো 35 বছর বয়স্ক এই ভদ্রলোক। 35 বছর বয়স্ক এই ভদ্রলোক ও একজন ড্রাইভার, টোটো চালক ড্রাইভার। ও খুব ঝিমিয়ে পড়েছে, ও খুব আশাহত হয়ে পড়েছে, ও নানান রকম সমস্যা দেখা দিয়েছে। পার্টিকুলার কোনো বড় রোগ নেই, ওর টিবি, আমাশা, চর্মরোগ, ছড়িয়েছি, এই ধরনের রোগ না। রোগটা কি? এ গ্রুপ অফ সিমটমস। ওর মেমোরি ফল করছে, ও বলছে আমার মেমোরি, পেটে ব্যথা, দুর্বলতা প্রচণ্ড, এখানে ওখানে চুলকায়, মলদ্বারের দিকে চুলকানি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এইসব নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। গাড়ি চালায়, ঠিকমতো গাড়ি চালাতে পারছে না, কাজ করছে, কাজে কোনো মন নেই, আন্তরিকতা নেই। ওর শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে, ভেঙে পড়ছে বড্ড। কিন্তু কেন? এটাই তো তোমার সমস্যা, এটাই তো বলতে চেয়েছো, এবং তুমি খুব হতাশ হয়ে পড়েছো। ব্রেনটা কাজ করছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছ না। কিছু সময় করছি, তারপরে কিছু সময় করছে, আবার মনটা এলোমেলো হয়ে যাচ্ছে। প্রচুর চিকিৎসা করেছে, এই বান্ডেলস অফ পেপারস। এখন এই পেপারসগুলো কী হয় আমাদের না, অনেক সময় আমার তো কোনো দেখার দরকার হয় না খুব একটা। অ্যালোপ্যাথির ডাক্তার আমি বলি না যে খাজনার থেকে বাজনা বেশি, এসব করে থাকে। তো অনেক সময় উল্টে পাল্টে দেখায়। রোগীরা কী করে, এই রিপোর্টগুলো খুব বগল দাবা করে ঘুরে বেড়ায়, ভাবে এইটা দেখলেই আমার আসল চিকিৎসা হবে। অনেক সময় ভালো করে দেখি না বলে দুঃখ করে। অনেকে দরজায় গিয়ে আবার জুনিয়র ডাক্তারদের বলে, আমার কাগজপত্র স্যার ভালো করে দেখলো না, আমার কি ওষুধ আসল হলো। রোগীদের ধারণা হোমিওপ্যাথির ডাক্তার আমি চোখ দেখে, নাক দেখে, কান দেখে, মুখ দেখে, হাঁটা দেখে, কথা বলার চলন দেখে, ধরন দেখে ওষুধ ঠিক করে ফেলবো। আমার এই কাগজগুলো খোলাম কুচি, এগুলোর দাম আমার কাছে খুব কম, তবু দেখতে হয় রোগীদের সন্তুষ্ট করার জন্যে। অনেক সময় 1 সেকেন্ডে ওষুধ সিলেকশন হয়ে যায়, তো দাঁড়িয়ে একটু হাত নাড়া, পা নাড়ানো, ঘাড় নাড়ানো, পেটে হাত দেওয়া, এগুলো করতে হয়। শুধু সাইকোলজিক্যাল। ডাক্তার আমাকে কিছুই দেখলো না, বুঝলো না এসব। এর ওষুধ আমার 1 মিনিটে হয়ে গেছে, 1 মিনিটে প্রেসক্রিপশান হয়ে গেছে। অ্যালোপ্যাথি ডাক্তারবাবু লিখেছে IBS, উইথ অ্যাংজাইটি নিউরোসিস, ওয়েট লস হচ্ছে, যে ডাক্তারবাবু লিখেছে ওয়েট লস হচ্ছে, নানান রকম সমস্যা লিখেছে, অনেক রকম ওষুধপত্র দিচ্ছে, কিন্তু তুমি সুস্থ হতে পারছ না, আরও অসুবিধা হচ্ছে। এর ওষুধ কী দেবো? আমাদের ডাক্তাররা বলছে, স্যার ফসফরিক অ্যাসিড ইজ দ্য সিলেকশন অফ মেডিসিন। কেন? ও একটা ভালোবাসায় জড়িয়ে পড়েছিল একটি মেয়ের সাথে, সেই ভালোবাসাটা নেই। এরা ভাবছে মনের খুব চাপ পড়েছে। মাস্টারবেশন সব ছেলেরাই কম বেশি করে থাকে যৌবনে, এটা কোনো রোগ নয়, এটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার। এক্সাইটমেন্ট হলে মাস্টারবেশন করে কম বেশি সবাই। তো ও করেছে, সেই যা অনেকে বলতে, স্যার এটাও একটা কারণ। অবশ্যই কারণ, কিন্তু সেই কারণের জন্য এসব রোগ হয়েছে তা বলা যাবে না। তোমরা এরা যে ব্যর্থ প্রেম বলছে, যে একটা মর্টিফিকেশন, বড় আঘাত, তা কিন্তু নয়। ও নিজেই মেয়েটির থেকে সরে এসেছে ভালোর কারণে। তাহলে তোমার মর্টিফিকেশন খুব একটা টিকছে না। কিন্তু ফসফরিক অ্যাসিড তোমরা বলছো, কিন্তু আমিও ফসফরিক অ্যাসিড দিচ্ছি, কিন্তু আমার কারণ ওগুলো আছে নগণ্য। আসল কারণ কি, আমি কি ভেবেছি, এখনও কি কেউ বলতে পারবে? সাইকোসোমাটিক তো বটেই। তো সাইকোটা কি? ওটা তো বড় আঘাত আমি ভাবছি না, ওটা তো বড় আঘাত ধরছি না। ও তো মেয়েটাকে ভেঙে পড়েছিল, মেয়েটাকে তুমি ছেড়ে দিয়ে আসলে, তারপরে খাওয়া দাওয়া বন্ধ করলে, টান করলে, তুমি ঘুরে ঘুরে রাস্তায় কেঁদে কেটে বাড়ালে, সেরকম তো হয়নি। ওটা তোমার মনে খুব একটা আঘাত করেনি। আরও টাকা পয়সা, জায়গা জমি কিছু নষ্ট হয়েছে।
অন্য ফাইন্যান্সিয়াল লস টাস হয়েছে। সেটা এখন একটু ভালো। আমি ওষুধ সিলেক্ট করলাম ফসফরিক অ্যাসিড, ওই পয়েন্টগুলো অত বেশি জোরে এর ক্ষেত্রে নেই, কিছুটা কাজ দেবে। কিন্তু হ্যানিম্যানের অ্যাপ্রিজম 83 বারবার আমি বলে থাকি, দি ইন্ডিভিজুয়ালাইজিং এক্সামিনেশন অফ এ কেস অফ দ্য ডিজিজ, চিকিৎসকের কেস ইন্ডিভিজুয়ালাইজ করতে গেলে, আলাদা করতে গেলে, দি প্র্যাকটিশনার উইল বিয়ার ইন মাইন্ড, অবশ্যই মনে রাখতে হবে। কী কী মনে রাখতে হবে? উনি 4টে পয়েন্ট বলে দিয়েছেন। ফ্রিডম ফ্রম প্রেজুডিস, কোনো সংস্কারচ্ছন্ন থাকলে হবে না। সাউন্ড সেন্সেস, সব দিকে সেন্স থাকতে হবে। অ্যাটেনশন ইন অবজারভিং, অবজারভেশন পাওয়ার থাকতে হবে। অ্যান্ড ফিডিলিটি ইন ট্রেসিং দ্য পিকচার অফ দ্য ডিজিজ, বিশ্বস্ততার সাথে। ওর ব্যাপারটা কি? আমি কাগজপত্রগুলো যেই উল্টালাম, 2-4টে কাগজপত্র উল্টালাম ওকে দেখার জন্য যেই উল্টালাম, দু চারটে কাগজপত্র উল্টানোর পরেই আমি দেখতে পেলাম HIV টেস্ট করেছে। HIV টেস্ট একবার নয়, দুবার HIV টেস্ট করেছে। কেন করেছে? ওর মনের মধ্যে একটা সন্দেহ ছিল ওই মেয়েটি ভালো না। ওর মেয়ের মধ্যে একটি সন্দেহ ছিল মেয়েটি ভালো না, মেয়েটার চরিত্র ভালো না। আমি কিন্তু জিজ্ঞাসা করিনি। এই টেস্ট যখন ও করেছে, হয় ডাক্তারকে বলে করিয়েছে বা ডাক্তারকে এমনভাবে ডেসক্রিপশান দিয়েছে, ডাক্তারবাবু করেছে, ডেসক্রিপশান যদি দিয়ে থাকে সেটা ওর মন থেকে উদয় হয়েছে। কোনো কারণে মাথায় ঢুকেছিল মেয়েটি ভালো নয়, আমি কোনো খারাপ রোগে আক্রান্ত হতে পারি, যার জন্য সরে এসেছে। ও খুব ভালোবেসেছিল, ডিপলি প্রেম অ্যাফেকশান, তার জন্য সরে এসেছে। বিচ্ছেদ হয়েছে তা নয়, মেয়েটিকে ওর মনের সন্দেহ দানা বেঁধেছে। তাই জন্যেই ওর মনের মধ্যে এখনও ঢুকে আছে যে আমার মধ্যে কোনো HIV বা অন্য কোনো রোগ নেই। তো এই মেন্টাল থিঙ্কিং থেকে ফিজিক্যাল, এই মেন্টাল থিঙ্কিং থেকে ফিজিক্যাল, সাইকোসোমাটিক বটেই, কিন্তু তোমরা যে অ্যাঙ্গেলে ভেবেছ সেই অ্যাঙ্গেলে এর ক্ষেত্রে খুব একটা কাজ হয়নি। ওর মধ্যে শিওরবদ্ধ ধারণা হয়ে গিয়েছিল যে এই মেয়েটির থেকে আমার খারাপ রোগ হতে পারে, আমি সর্বনাশ হতে পারে। আর সেই চিন্তাকে করে করে খেয়েছে, সেই চিন্তা আজওকে করে করে খাচ্ছে। এই পরীক্ষা দুটো দেখে আমি ধরে নিয়েছি একটা নিরীহ ছেলে এই পরীক্ষা করতে যাবে কেন? ওর মনের মধ্যে বাসা বেঁধেছিল, ওর মনের মধ্যে গেঁচেছিল, অ্যাজ ইফ আই অ্যাম সাফারিং ফ্রম ভেরি ব্যাড টাইপ অফ ডিজিজ। তাই ডাক্তারবাবুকে ইনসিস্ট করেছে বা নিজে স্বতঃপ্রণোদিত হয়ে পরীক্ষা করেছে। জিজ্ঞাসা করিনি আমি, কিন্তু আমি দুটো কারণ দুটো একটা হবে। ওই নিজে স্বতঃপ্রণোদিতভাবে করেছে, নতুবা ডাক্তারবাবুকে বলেছে ডাক্তারবাবু আমার কিছু হতে পারে, আপনি এই দয়া করে এই ধরনের পরীক্ষা কিছু একটা লিখে দিন। সো অ্যাটেনশন ইন অবজারভিং, একটুখানি পাতা উল্টে আমি বুঝে নিয়েছি, এবং এর জন্যেই ওর মানসিকভাবে খুব বিব্রত হয়ে পড়েছিল, রাত দিন দুশ্চিন্তা করেছিল। মেয়েটিকে বিসর্জন দিয়েছে নিজেকে বাঁচার জন্য। দিস ইজ দ্য ফ্যাক্ট, অ্যান্ড দিস সাইকিক কজ কনভার্টেড টু সোমাটিক বডি। তোমার খারাপ রোগ হয়নি, ও মেয়েটির থেকে কোনো খারাপ কিছু হয়নি। হতে পারে অনেক বাজারে খারাপ মেয়ে থাকতে পারে, কিন্তু তোমার পরীক্ষায় সব নর্মাল। তুমি উনি আর দুশ্চিন্তা করো না, তোমার ওইখান থেকে দুশ্চিন্তাটা আরম্ভ হয়েছিল, এটা একদম শিওর আমি বলে দিলাম। তুমি ওখান থেকে আরম্ভ হয়েছিল কি না? সো ফসফরিক অ্যাসিড ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এখন তারপর থেকে সব এফেক্ট করেছে। সো এখন ট্রিটমেন্ট দুটো দরকার, এক হচ্ছে ওষুধ মেডিসিন, আর অ্যালোপ্যাথি ডাক্তার যেমন মেডিসিন লিখে দিয়ে নমস্কার করে চলে গেল গাড়ি স্টার্ট দিয়ে অন্য চেম্বারে, তা নয়। ওর ট্রিটমেন্ট দরকার, ওর জন্য দরকার অ্যাসিউরেন্স, সিম্প্যাথি, কনসোলেশন, সেন্সিবল অ্যাডভাইস, বোঝানো, তার সাথে ওষুধ, কারণ মন থেকে করে দূর করতে হবে। সো ফসফরিক অ্যাসিড, সাইকোসোমাটিক ডিসঅর্ডার, মনে হয় আমার সর্বনাশ হয়েছে, খারাপ কিছু হয়েছে, মেয়েটির সম্বন্ধে পরে জেনেছে নিশ্চয়ই মেয়েটি ভালো না, কিছু একটা আমার সর্বনাশ হতে গেছে। ওই রিপোর্টে একটা কাগজ দেখেই আমার সিলেকশান হয়ে গেল। এত সুদূর প্রসারী চিন্তা আমি করে ফেললাম, এবং দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। বলো ঠিক কিনা?